ভাই আমরা যারা ওমানে আছি, আমরা ওমান থেকে বাংলাদেশে যেতে সিঙ্গেল টিকিট যদি কাটি, দেখা যাচ্ছে কমে আপনার 35 রিয়াল, আর উপরে 40 রিয়াল, 50 রিয়াল, 60 রিয়াল, এটার মধ্যে থাকে সবসময়। আবার দেখা যায় আপনি যদি খুব ইমার্জেন্সি যেতে চান তখন একটু হয়তো বেশি পড়ে। এটা আপনার সময় অনুযায়ী দামটা থাকে আরই। তো আমার কথা হচ্ছে, আমরা যখন বাংলাদেশ থেকে মাস্কেটে আসি বা ওমানে আসি, তখন টিকিটের দাম কেন এত 60,000, 70,000, 80,000 টাকা পর্যন্ত টিকিটের দাম হয়। তো আসলে কিছু কারণ আছে অবশ্যই। এই বিষয়গুলা বাংলাদেশ সরকার অবশ্যই দেখতে হবে। বড় কারণ হচ্ছে আপনার দুর্নীতিবাজ সিন্ডিকেট। সবগুলা সিন্ডিকেট বাংলাদেশে যারা এয়ারলাইন্সে বিজনেস করে, আপনার ট্রাভেলসে বিজনেস করে, সবগুলোই তারা একটা মানে বৃত্তি থাকে। মানে তারা তারা যাই বলবে অন্যরা তাই শুনবে, এই জন্য টিকিটের দামটা বেশি হয়। আর একটা কারণ হচ্ছে বাংলাদেশের ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। এয়ারপোর্টে যখন তারা বিমান আপনার রাখে, পার্কিংয়ে খরচ বেশি, ওইখানে ট্যাক্স বেশি। আবার বিমানে যখন তেল যেটা ফুয়েল ঢুকায় বা ওটার খরচ অনেক বেশি। বিভিন্ন আদার যে খরচগুলো আছে সবগুলাই মানে অন্য দেশে অনুযায়ী অনেক বেশি। তো এইসব কারণে আসলে সব কিছু বিবেচনা করে তখন টিকিটের দামটা বেড়ে যায় অন্যান্য দেশ অনুযায়ী। শুধুমাত্র বাংলাদেশে এই টিকিটের দামটা অনেক, যা অন্য দেশে মানে এভাবে নাই। আপনার এখানে ঢাকা থেকে মাস্কেট আসতে লাগে কয় ঘন্টা, 4.5 ঘন্টা বা 4 ঘন্টা 40 মিনিট এমন লাগে, কিন্তু বেশি না, বেশি দূরত্ব না। কিন্তু টিকিটের দাম দেখেন, মাস্কেট থেকে অন্যান্য দেশের যে দূরত্ব, সেম দূরত্ব যদি হয়, তা দেখা যাচ্ছে কি দাম, টিকিটের দাম পড়ে কত। কিন্তু বাংলাদেশে এটা যায় কত, 60, 70, 80। তো দেখেন এইগুলো যদি আসলে সরকার যদি না দেখে, সরকার যদি এইসব বিষয়ে নজর না দেয়, তাহলে আসলে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। কারণ এটা বিজনেস, এটা ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। চললে দেখা যাচ্ছে কি, সামঞ্জস্য থাকলে তখন অর্থনীতি অবস্থা ভালো থাকবে এবং সব কিছুই আরও স্ট্রং থাকবে। তো আসলে বাংলাদেশের চোরের কারণে, এই যে সিন্ডিকেটের কারণে এই বিষয়গুলো হচ্ছে, মানে টিকিটের দামগুলো আকাশ পাতাল হচ্ছে, একটা অনেক বেড়ে যাচ্ছে।